চৈতন্য চরিতামৃতের মধ্যে চতুর্থ পরিচ্ছেদ আদি লীলা ভগবান কোন ভক্তের বশ আর কোন ভক্তের অধীন, আর কার বশ নয় কার অধীন নয় সেগুলো বলা হচ্ছিল এতক্ষণ ধরে। এরকম ঐশ্বর্য জ্ঞানেতে ভজন করলে যে তিনি তার বশ হতে পারেন কিন্তু তার অধীন হন না। ঐশ্বর্য জ্ঞান মানে বলা হলো যে ভগবান সম্বন্ধে, মানে তার ভগবত্তা, ভগবান মানে অলৌকিক, মানে আমাদের সমান নয়, আমাদের মতো নয়, যে আমাদের অতীত একটা। এরকম ভাব ধারণা হলে তো তার সঙ্গে তো তো বন্ধুত্ব হয় না, মানে উন্মুক্ত ব্যবহার করে না। সেই জন্য বললো যে ঐশ্বর্য ভাব যতক্ষণ আছে, কিরকম ঐশ্বর্য সেটা বলা হলো। এবার বলতে যাচ্ছি যে তাহলে কিভাবে, কিরকম ভাবে ভজন করলে তিনি তার অধীন হন। বলে এটা বলছে যে কিরকম না, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। সেটা কি মানে একটা সম্বন্ধ বলে দিল, কিরকম মানে সম্বন্ধানুগ, একটা সম্বন্ধ, যে সম্বন্ধ জ্ঞানী, অর্থাৎ আমার পরিবারের মধ্যে আমার সঙ্গে মানে মদীয়তা, এই ভাবনাটা, ভগবান দূরের বিশাল একটা কিছু, বিরাট একটা, এই ভাবটাই বলছে যে ভগবান ভাবানা মানে, ভগবান ভাববে না মানে তার ঐশ্বর্যটাকে ভাববো না। হ্যাঁ, সে সেও যে দেখতে পাচ্ছে না, কেন না এইটাকে মানুষ বুঝতে পারে না, খুব বারবার এটাকে বলতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে যে ঐশ্বর্য জ্ঞান, অর্থাৎ ভগবানের যে বিশাল ক্ষমতা, অলৌকিকত্ব, এটা স্বাভাবিক তো। এইটা, এই ভাবনাটা যাবে কি করে, যাতে হবে তো, আমি ভাবলাম আমি ভিখারি, ভাবলো আমি রাজা, এরকম ভাবনার ব্যাপার নয়, ভগবান ভাববো না হয়ে যাবে, বা তাকে বাবা মা ভাববো এরকম, আমার পুত্র সখা এরকম হবে না। বলছে এর প্রধান যে টোনটা বা টিউনটা হচ্ছে কি না, আমাদের যতক্ষণ এই আত্মেন্দ্র সুখবাঞ্ছা আছে, নিজের প্রতি আসক্তি আছে, তখন তো সেই আসক্তিটা যা কিছু করব আসক্তির উপর কেন্দ্র করি তো। জীবের যাবতীয় কর্ম যত কিছু, তার ক্রিয়া বা প্রতিক্রিয়া, সেগুলো সার্কুলেট করে কি করে, মানে কোথায়, সে একটা খুঁটি, একটা পয়েন্ট থাকে যেখানে তার আসক্তি আছে। সেই আসক্তির জন্য, সেই আসক্তিটা আমাদের কি, আমাদের শরীর, শরীর বা সংসার। সেই শরীর মানেই সংসার, শরীরের অপর নাম হচ্ছে সংসার, যে আমাদের দেহটাই হচ্ছে সংসার, যেখানে দেহটা আছে সেখানে সংসার আছে, মানে অনেক প্রয়োজন আছে। অর্থাৎ আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, নিজের জন্য, নিজের যতক্ষণ আছে, সে যতক্ষণ আমরা সেই সমস্ত কিছু কাজকর্মটা করি সেই আসক্তির উপরে নির্ভর করে। সেই আসক্তিটা যখন ভজনের প্রভাবে, শুধুমাত্র ভজনের প্রভাবে আছে, একটা সাধু কৃপা আর ভগবত কৃপা, এই দুটো আছে, এই দুটো হচ্ছে কি আকস্মিক পন্থা বলা হয়েছে। আকস্মিক, হঠাৎ, কাদাচিৎকে কখনো কারোর হতে পারে, তার মানে এইটা স্বাভাবিক না, সবার জন্য এটা নয়। আর একটা হচ্ছে ক্রমোন্নতি পন্থা, সেই ক্রমোন্নতি পন্থাটা সবার জন্য, আমাদের মতো সাধারণ জীব যারা, সাধারণ জীব যদি আমরা ভাবি প্রত্যেকে আমি আমি একটা বিশেষ, আমি একটা, প্রত্যেকেই তো ভাবে, এটা ভাবলে তো হলো না, বিশেষ হলো না। বিশেষ, বিশেষটা বিশেষই, বিশেষটা, বিশেষটা যখন সাধারণের জন্য চলে আসে, মানে সবার কাছে অনেকের জন্য হয়ে যায়, তখন সেটা বিশেষত থাকে না, বিশেষ থেকে সাধারণ হয়ে যায়। বিশেষ মানে সেটা সাধারণ নয়, সেটা অসাধারণ, কচিত কখনো হয়। এইটাকে ধরলে হবে না, লোকে ধরে ওইটা, আকস্মিক পন্থাটাকে বাদ দেওয়া হলো, হলো হলো
হলে যদি কারুর কৃপা ফট করে হয়েছে সেটা হয়ে গেলে, তার মানে ওটাকে কখন আমার হয় বসতে হবে গোঁফে তেল দিয়ে যে যে কোন গাছ থেকে তালটা বা কাঁঠালটা পড়বে এখানে আটকে যাবে আমি খাবো। এরকম ব্যাপারটা না। সেইজন্য আমাদের যেটা হচ্ছে যে পন্থাটা হচ্ছে ক্রমোন্নতি পন্থা। অর্থাৎ উম উম তার ক্রমে যে উন্নত হওয়াটা সেটার নাম হচ্ছে ভজন পন্থা। এই ভজনের প্রভাবে কি হবে না, ১ম এ আমাদের এই শরীর বা সংসার এই জগৎ সম্বন্ধে যে ভুল ধারণা আছে, এটা আমি বা এটা আমার সম্বন্ধে আসক্তিটা আছে, এই আসক্তিটা কাটবে। তারপরে সাধু সঙ্গের প্রভাবে সেই আসক্তিটা যাবে কোথায়? এইখান থেকে, বিষয় থেকে আসল বিষয় অর্থাৎ নিত্য বিষয় যেটা ভগবান, তার প্রতি যাবে। তখন সেই যখন সেই সম্বন্ধটা অতি প্রগাঢ় হবে, তখন তার সঙ্গে সেইরকম, সেটা কিরকম হতে পারে? সেটা এখানে বলে দেবে। সেই সম্বন্ধটা কি না? মোর, মোর, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। অর্থাৎ তাহলে যতক্ষণ পর্যন্ত ওই সম্বন্ধ জ্ঞানটা না হচ্ছে, শুদ্ধ ভক্তি বলল এখানে। ভক্তি সবাই করে, ওই ভক্তি নয় কিন্তু শুদ্ধ ভক্তি অন্যরকম। কখন নিজের জন্যে কোনো চিন্তাই নেই। আত্মেন্দ্রিয় প্রীতিমা আছেন। শুধু ভগবানের জন্যে। আর সেই সম্বন্ধটা হয়ে গেছে। সম্বন্ধ মানে একটা আমাদের যে মানে আমার ওই পরপর বললাম মানে পুত্র মানে বাৎসল্য প্রেম, তারপরে কি সখা, মোর সখা মানে বন্ধু অর্থাৎ আমার বন্ধু, সখা আর কি না প্রাণপতি অর্থাৎ মধুর রসে। যে এ আমার প্রিয় বা প্রিয়া। এরকম ভাবতে। এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি যে করে, সেই শুদ্ধ ভক্তিটা কিরকম ভাবটা তাদের ভাবনাটা কি হয়? সেই ভাবনাটা পরের বারে পরের বলেছি কি না কি? আপনাকে বড় মানে আমারে সমহীন সর্বভাবে হই আমি, আমি হই তাহার অধীন। মানে আপনাকে বড় মানে অর্থাৎ নিজেকে সেটা তখন ভাবনাটা তার কি হবে যে হুম, মানে ভগবান আমার লাল্য। এটা বাৎসল্য প্রেমের কথা বলছে। এখানে তাই তো বলল, আর কি বলল না আমারে সম বা ওইটা আমাকে মানে তার নিজেকে ভাবে যেরকম বাবা-মা। নন্দ বাবা, যশোদা মা বড় ভাবছে না? বা আজ রোহিণী মা এ সমস্ত যারা আছেন ওখানে। তারা ভাবছে কৃষ্ণ আমার চেয়ে ছোট বাচ্চা জানে না কিছু, ওর দেখাশোনা আমাকে করতে হবে। এই ভাবনাটাই আছে। মানে সর্বদা সবসময়তে কৃষ্ণের জন্যই চিন্তা করছে তারা। সেখানে তার ওই চিন্তাটা আসছেই না। এ ভগবান কি না কি, কি প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি না কত বড় ক্ষমতা পরমাত্মা, এসব চিন্তার সময়টাই নেই, অবকাশই নেই। এত প্রীতিটা। আর আমার এ সম বা হীন, সমান মানে যাকে তাতে সমান মানেটা কি? না সখ্য প্রেমের কথা বলল। আর হীন মানে ওইটা যে আমার চাইতে হীন। হীন মানে তুচ্ছ-তাচ্ছিল্য আমরা ভাববো ওই ফালতু একটা এরকম না। সেই জন্যই প্রীতির কথা বলছে এখানে। প্রীতি যেখানে আছে সেখানে হীন মানে বাজে একটা ধুর তুচ্ছ-তাচ্ছিল্য হীন এই ভাবনাটা নেই। তাহলে আমি সর্বভাবে আমি হই তাহার অধীন। আগে বসের কথা বলল, বস কৃষ্ণ তো ভগবান হচ্ছে ভক্তির বস। যেখানে ভক্তি আছে মানে যেকোনো ভক্তি। অহং ভ অহং ভক্ত পরাধীনা মানে ভক্তের পরাধীন। ভক্তির বশ। ভক্ত ভক্ত আমি একাম গ্রাহ্য। আমি ভক্তির দ্বারাই গ্রাহ্য অর্থাৎ ভক্ত। এখানে কোন ধরনের ভক্তির কথা বলা? ভক্তি যারা আছে ভক্তি ভক্তি হচ্ছে তারই বশ হন। বশ হতে পারে। মানে বশ মানেটা কি? যে যা চায় বশ মানে কি একজনের বশ হয়েছে মানে ভালো। যে ভালোবাসে একটা সাধারণভাবে যদি ভালোবাসে, যে কোন লোকের সঙ্গে ভালোবাসা আছে। সে যদি কোনো একটা কথা বলে, কিছু চায় না সে কি করতে না করতে পারবে নাকি একটা? যেরকম ভালোবাসা বা সেই ভালোবাসার গভীরতা অনুযায়ী বশ্যতা হয়।
গভীর ভালোবাসা হলে সেখানে যা কিছু চাইবে, যা কিছু বললে সে মেনে নেবে। আর সামান্য সম্পর্ক হলে যে দুজন করে দেবে। এখানেও তাই। যে ভক্তির তারতম্য অনুসারে। আর এই এখানে কি বললে? মোরে শুদ্ধ ভক্তি। এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। অর্থাৎ স সর্বভাবে আমি হই তাহার অধীন। সব রকম ভাবে, অর্থাৎ সবসময়। সব রকম ভাবে। এই শুদ্ধ ভক্তির মধ্যে এই যে বলল, এখানেও একটা, এর মধ্যে একটা সুর আছে বিশেষ। এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। এখানে একটা সুরটা হচ্ছে কি, শুদ্ধ মানে শুদ্ধ বাৎসল্য প্রেম, এখানে বাৎসল্য, যে পুত্র মানে পুত্র হবে, আর শুদ্ধ সখ্য, আর শুদ্ধ প্রাণপতি, যে মধুর। সেই শুদ্ধ বাৎসল্য মানে এখানে বলতে চাচ্ছে, তার মানে শুদ্ধ অর্থাৎ দেবকী বসুদেব, মথুরার যেটা বা দ্বারকার যে বাৎসল্য বা যে সখ্য বা যে প্রাণপতি, যে মহিষীদের, সেটা এখানে বাতিল হয়ে গেল। কি জন্যে না, সর্বভাবে তো অধীন হচ্ছে না ভগবান, ওদের প্রীতি হচ্ছে না তো। কারণ ভগবান যখন কংসের কারাগারে আবির্ভূত হলেন দেবকী বসুদের সামনে, ওরা দেখেই তো ওরে বাপরে, এ আমার সন্তান কি করে হয়? ৪ হাত, সেই ৪টে হাত, শঙ্খ চক্র গদা পদ্ম এরকম ভাব কৌস্তুভমণি, বাচ্চা এরকম হয় নাকি? এ আমার না, না, এ আমার বাচ্চা হতে পারে? এ বাবা ভগবান। এই ভগবানকে আমি করে আমি, না, 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 এ আমার সন্তান হতে পারে না। এইরকম ভাবনা ১ম থেকেই আছে। সেইজন্যই যখন কংসকে মারার পরেতে যখন গিয়ে তাদের গিয়ে নিজের চরণ বন্দনা করছে, "বাবা, মা, আমি তোমাদের সেবা করতে পারিনি। অনেকদিন অনেক কষ্ট হয়েছে।" ওরা তখন মানে সংকুচিত হয়ে যাচ্ছে। আরে, আরে, এ তো ভগবান। ওরা জানে তো মানে সে বলছে, "আমি তোমাদের সন্তান। আমি তোমাদের সন্তান। তুমি তুমি আমাদের বাবা-মা।" আর ওরা তখন ওরা সেই তো মনে আছে সেটা। যে আমি তো, ওরে বাপরে! না, ও জানে তো, জ্ঞানটা তো টনটনে আছে। সেজন্য বলছি ওখানে সম্পূর্ণভাবে কোথায় হলো? না, কোথাও অধীন হলো কোথায়? সম্পূর্ণভাবে অধীন হলো না। হুম, পারল না। সেইজন্যে শুধুমাত্র ব্রজের কথাটাই বলা হচ্ছে। ১ম থেকেই এইটা এটা বলতে, এই যে মহাপ্রভুর যে কথাটা, এই যে শুদ্ধ ভক্তি মানে যে মধুর প্রেম মানে হচ্ছে রাগ অনুগা ভক্তির কথা, যেটা রাগ মার্গ ভক্তি বলেছে না? রাগ মার্গ ভক্তি লোকে করিতে বলেছে, ওই কথাটাই মনে রাখছে মাথার মধ্যে সবসময়। সেটাকেই নিয়ে সার্কুলেট করছে পুরো জিনিসটাই। সেইটাই মহাপ্রভু দিতেছে। এইটা যে বুঝতে পেরেছে, তার এখানে এই চৈত্য চৈতন্যমিত বা ইত্যাদি এই যে নাম ভজন তার হতে পারে। এটা না বুঝলে হবে না। রাগমার্গ বলতে কি বস্তু, কি ব্যাপার, আর সেই রাগমার্গটাই অর্থাৎ ব্রজপ্রেম, ব্রজের প্রেম। এইটাই চৈতন্য মহাপ্রভুর অবদান। এটা যতক্ষণ না বুঝতে না পারছে হবে না। ওইসব ভেজাল হয়েছে। অর্থাৎ শুদ্ধ ভক্তি হচ্ছে না, ভগবান তার অধীন হচ্ছে। বুঝতেই পারবে না এটা। ওইসব মানে স্বাভাবিক সাধারণ আরকি, সাধারণ ব্রতি একটা। বিশেষত্বটা হবে না। সেইটাকেই এই বোঝাতে গিয়ে আবার ভাগবত থেকে আবার সেই একটা শ্লোক দিয়ে দিল। ১০ম স্কন্ধের ৮২ অধ্যায় ৪৪ নম্বর শ্লোকটা দিয়েছে। ময়ি ভক্তির্হি ভূতানাং মামৃতত্বয় কল্পতে দৃষ্টা যদাসীন মত্স্নেহ ভবতীনাং মদাপন্ন। কুরুক্ষেত্রে গিয়ে এটা বলছিলাম না? কুরুক্ষেত্রে গিয়ে এটা বারবার আমি এই কথাটা, কুরুক্ষেত্রে গিয়ে ওইখানেতে এই শ্লোকটা বলেছে। যখন কুরুক্ষেত্র যখন গেল সেই সূর্যগ্রহণ উপলক্ষে, সবাই এসেছিল তো দ্বারকা থেকে। কৃষ্ণ তার সমস্ত সপরিবারে এসেছিলেন। মুনি ঋষিরা সব দর্শন করতে, বসুদেব মহারাজ সবাই করেছেন। ব্রজবাসীরাও গিয়েছিল শুনে। গিয়ে দেখে সবাই, নন্দ বাবা সবাই সঙ্গে গিয়েছিল, গোপরা বড় দুঃখে যে অন্ততপক্ষে কৃষ্ণ হয়তো আসবে কি আসবে না জানি না, আসবে হয়তো খবরটা পেয়েছে। তা তাদের তো পুণ্যর দরকার নেই, পুণ্য তারা চায় না। তারা যদি একবার দেখতে পায়, এইটাই মাত্র তাদের একমাত্র উদ্দেশ্য। তাদের তো আর কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই, কোনো কিছু তাদের দরকার নেই। পুণ্য বা পাপ কোনটাই ধরাতে হয়, শুধুমাত্র কৃষ্ণ। তাকে আবার দর্শন পাবো দূর থেকে, সে ভালো আছে কিনা, এটার জন্য এসেছিল। তার একটা দেখা পাবো, এই একটা আশা। মানে দুধুর আশা। সেই আশাতে সে তো এসে তো দেখছে সেই হাতি ঘোড়া রাজা তো সময় নেই। তার তো আগে ব্যস্ততা, সব বড় বড় সব
উনি ঋষি দেবতারা সব এসে তার চারদিকে সব প্রণাম করছে, কথা বলছে, রাজা কিরকম একটা। আর এরা ভাবছে দূর আমাদের তো এরা কিন্তু ভাবেইনি, তখন এরা ভাবেনি একবারে যে এ রাজা হয়ে গেছে, রাজা কথা বলতে পারে, কিন্তু ওরা মনেতে আনন্দ পাচ্ছে না। এটা সে আমাদেরই, সেই তো কৃষ্ণ লালা, কিরকম খেলতো, কিরকম বনফুলের মালা, দূর সেইটাই ভালো ছিল। এইসব লোকজন হাতি ঘোড়া ভাল লাগে না বাবা, দূর বাবা দূর, কখন একটু দেখাবো। সেই জন্য তারা কোথায় দেখা পাবো একটু ফাঁকাতে, তারা এইসব লোক লক্ষণের মধ্যে সে অফিসিয়াল এরকম টুপি ফুপি পরে এরকম করে স্যালুট করবা, এসব ওরা নয়, ব্রজবাসীর এসব নয়। কৃষ্ণ আমার, তুমি আমার, তুমি ওই সেই যেরকম ভাব খাও, নুনি মাখন চুরি করে খাও, এই গরু নিয়ে যাও চড়াতে, এইটাই আমাদের পক্ষে ভালোবাসে। তোমাকে ওই যে বন ফুলের মালা দিয়ে পরে, হাতে বাঁশি থাকে, বেণু থাকে, ছত্র বিষাণ, এইটাই, এটা তোমার এই গোপ বেশটাই হচ্ছে সুন্দর, এটাই ওরা চায়। ওরা কিন্তু এখনো ভাবেনি যে এ হচ্ছে রাজা বা এরকম ভাবে না। সেই জন্য কি করে দেখা পাওয়া যায়, কখন দেখা পাওয়া যায়, সেই জন্য সেই কথা ওখানে বলেছিলাম তো, ওই সেই পাশেই সে ব্রহ্ম সরোবরের পাশেই তো ওই গোপী কি সূর্যকুণ্ড আছে, সূর্যকুণ্ড, সেই সূর্যকুণ্ড এই রবিবার দিন, আজকে রবিবার আছে, আমাদের রবিবার সূর্য এটা দিন, এটা মিত্র, মানে এই বারটা হচ্ছে সূর্যের দিন, মিত্র সংক্রান্তি করে, সেই জন্য সেই এই দিনেতে এই রবিবারেতে তখন কৃষ্ণ বুঝতে পেরেছে, তো সে তো বুঝতে পারছে, তো তাদের সঙ্গে দেখা করেছে, দেখা করে এবার সেসব কথাবার্তা বলছে, এবার সব নিজের আবেগটা ফুটে উঠছে। এটা দারুণ শ্লোক, এটা অনেক বিরাট ব্যাপার আছে। এখন এর আগে বলতে হবে যে ওই যে শুদ্ধ ভক্তি, যেটা বলে শুদ্ধ কেন, সে শুদ্ধ ভক্তি বলতে কি, যখন ওই গোবর্ধন ধারণ হয়, যখন বিষ্ণু পুরাণে বলে বলেছে, তখন যে বিষ্ণু পুরাণের 5:13-8 মধ্যে ওই যখন ওই কত বড় একটা গোবর্ধন পাহাড়কে যখন কৃষ্ণ করে আঙুলে ধরে 7 দিন ধরে আছে, একা একা বাচ্চা ছেলে, তখন একবার তাদের মনে এরকম হয়েছিল, গোপ তার সখাদের বা ইত্যাদি সখাসখদের মনে, এটা কে, তুমি কে, তুমি এইরকম একটা বাচ্চা ছেলে, একবার মনে ঝপ করে এসেছিল আর কি, কি ব্যাপার, এটা কে, তখন তখন কে তুমি, কে হও, দেব বা দানব বা তং যক্ষ গন্ধর্ব, হে বাবা, তুমি কি দেব দানব যক্ষ বা গন্ধর্ব রাক্ষসকে, কিং বাসমাকং বিচারে না বান্ধব বলছে, এইটা এইটা ওরা তখন বলছে যে তুমি এরকম কে, যেই যেই হও, যেই হও, তুমি দেবতাই হও, গন্ধর্বই হও, যক্ষ হও, রাক্ষসী হও, যেই 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 হও, তুমি কে তুমি, এরকম ভাবে বলছে আহ যে যে এখন তুমি কি, এখন তো তোমার যে এরকম ক্ষমতা, তার দেখে তো মনে হচ্ছে যেন তুমি রাক্ষস বা যক্ষস এরকম একটা কিছু, তা কিন্তু তুমি তো আমাদের বান্ধবী নাকি, তুমি তো আমাদের বন্ধুই, তো যাই হও তুমি বন্ধু, তোমাকে আবার নমস্কার, যে হও তুমি, ব্যাস তুমি ধরে আছো, এইটা ওরা ওরা বলছে। তখন কৃষ্ণ তো বুঝতে পারছে যে এরকম, তো এরকম হলে তো একটা, যদি ভাবনাটা হয়, যদি জানতে পারে যে এই ক্ষমতাটা সাধারণ গোপের নয়, সাধারণ মানুষের নয়, যে অমানুষই একটা ক্ষমতা, তখন তো এদের এই ভাবটা সংকুচিত হতে পারে, অর্থাৎ ঐশ্বর্য বুঝে ঐশ্বর্য শিথিল হবে, তাহলে ওর তো আমার ভালো লাগবে না, আগেই তো বলেছে আমার তো ভালো লাগবে না, ও ঐশ্বর্য প্রেমে, ঐশ্বর্য প্রেমটা শিথিল হয়ে যায় আমার সম্পর্কে, তখন তাড়াতাড়ি, তখন কৃষ্ণ তখন কি কি বলছে, তখন তিনি এটা এটা শুনেই তখন তখন বলছে, মত সম্বন্ধে ন ভোগ গোপা, যদি লজ্জা ন যায় যাতে, শ্লাঘ্য বাহং তত কিংব বিচারে ন প্রয়োজনম, যদি বহস্তিময়ী প্রীতি শ্লাঘ্য অহং ভবতাং, যদি তদাত্ম বন্ধু সদৃশী বুদ্ধির প্রিয়তাংময়ী, নাহং দেব ন গন্ধর্ব ন যক্ষ ন চ দানব, অহং বো বান্ধব জাত নাস্তি চিন্তা মতো অন্যথা, যে
তোমাদের এই বিচারের প্রয়োজনটাই কি আছে? আর এতে লজ্জা পাবারই বা কি আছে? ভয় পাবারই বা কি আছে? সংকুচিত হবারই বা কি আছে? আমার কিছু নেই। আমি যে তুমি জেনে রাখো, রাক্ষস, গন্ধর্ব, যক্ষ, চারণ, কিন্নর এসব কিছু নয়। আমি তোমাদেরই জাত, অর্থাৎ জাতি, অর্থাৎ গোপ জাতি। তোমাদেরই আমি বান্ধব, তোমাদেরই আমি আত্মীয়। আমি তোমাদেরই মতো একজন। এটা তোমরা জেনে রাখো। আরো এইটাই জানো। আর অন্য বিচারে কি প্রয়োজন? অন্য বিচারে আমারও কোনো প্রয়োজন নেই, আর তোমাদেরও কোনো প্রয়োজন নেই। এটা বলে দিল। বলে ওখানে ঠান্ডা করে দিল। তার মানে ওরা আর কিছু বুঝলোই না। ওইটা চাপ পড়ে গেল। তুমি দেবতা না ভগবান না কি? ওটা ব্যাস একটুখানি চিন্তা করলে তখন ওই খেলার মধ্যে। যেরকম আমরা আমাদের বন্ধুদের মতন, "বাবা তুই কি রে? তুই যেন একটা জানি বিরাট যেন সাধুর মতো, বিরাট এক ভগবানের মতো", এরকম অনেক সময় ঠাট্টা বিদ্রূপ করি। ওরা সেটাকে ঠাট্টা বিদ্রূপ করে নিল স্বাভাবিকভাবে। কিন্তু ওখানে ওই দ্বারকার মহিষীরা বা 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 বসুদেব, দেবকী, এরা কিন্তু ওরকম নয়। ওদের মধ্যে একটা ওরকম ভাবনা আছে। সবকিছু থেকে ভগবান সম্বন্ধে একটা এরকম ভাবনা আছে। ঐশ্বর্যটা। সে ওখানে মাঝে, মাঝে শিথিল হয়ে যায়। তা অর্জুনের তাই হয়েছিল তো। ওই যখন বিষ্ণুর প্রতি তাকালো একবারই। আর দেখালোই না। না, 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 আর দেখেও না, আর দেখবে না। এরকম এরকম অবস্থাটা। নারদমুনি যখনই নারদমুনি যখন দ্বারকাতে গেল ওই বৃহৎ ভাগবত মিশনে, ওই দেখে ভগবানের সেই বৈভব দেখে যখন দেখলেন যে যে অত ওই ১৬,১০০ জন এবং মহিষীকে রাজকুমারীকে একসঙ্গে, মানে ওইরকম ভাবে অতগুলো শরীর নিয়ে, একটাই শরীর কিন্তু ওই একসঙ্গে ওরকম বিভিন্ন ভাবে যে বিবাহ করছে, বিভিন্ন রকম অবস্থাতে, একরকম ভাবে নয়। যোগীরা যেরকম করে সেরকম নারদমুনি তো অস্থির হয়ে গেছে। এ কি সম্ভব? মানে সে পাগলের মতো অবস্থা। তারপরে আরো যেসব পরবর্তীকালে যেসব দেখেছি ওখানে দেয়া বর্ণনা আছে। তার মানে ওইখানে ওই ভালোবাসাটা আছে, বশ আছে। না, ওই কৃষ্ণকে ওই পাণ্ডবদেরও বশ বা নারদ মুনিরও বশ, যা বলছে তাই শুনছে, কিন্তু অধীন এরকম বা ব্রজবাসীর মতো একদম অধীন হচ্ছে না। সেই অধীনতাটাই এখানে বলছে। সেই জন্য ভগবান এখানেতে সূর্যকুণ্ডেতে ওই যে কুরুক্ষেত্র থেকে গোপীদের সঙ্গে লুকিয়ে দেখা করতে এসে ব্রজবাসীদের সঙ্গে দেখা করতে এসে যা যা বলা টলা হয়, যেরকম বা বলছেন কথাবার্তা বলে, তো ওরা তো আর ছাড়বে না। বলে, না, 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 এখনই তুমি ফিরিয়ে নিয়ে যাবো। ওসব ছাড়ো তো তুমি, এখনই নিয়ে যাবো। একদম নিয়ে ওরা আর ওসব কিছু বুঝতেই চায় না, শুনতেও চায় না। তোমার রাজা কি, কিন্তু ভগবান তো, তার তো অনেক দায়িত্ব আছে, অনেক কিছু ব্যাপার ভগবত্তা আছে। এই ঐশ্বর্যটা সবসময় ভগবানের মধ্যে থাকবে, কিন্তু ব্রজবাসীর প্রেমের কাছে ঐশ্বর্যটা শিথিল হয়ে যায়। মানে ঢাকা ঢাকা পড়ে যায়, হারিয়ে যায়। এটাকে বুঝতে হবে যে ব্রজবাসীদের, অর্থাৎ রাগানুগ ভক্ত যারা ব্রজবাসী অনুগ, রাগানুগ সম্বন্ধে আগে বলে দিয়েছি যে রাগাত্মিকা ব্রজবাসীর ভালোবাসা হচ্ছে, প্রেম সম্বন্ধ হচ্ছে রাগাত্মিকা। আর তাদের অনুগত হয়ে যারা ভজন করছেন তাদের বলা হয় রাগানুগা। সেই রাগানুগ মানে হচ্ছে ব্রজপ্রেম, ব্রজবাসীর অনুগত, অর্থাৎ ব্রজে প্রেমের, সেইটাই হচ্ছে রাগানুগা। আর উচ্ছৃঙ্খলতা, এরা ভাবে যে উচ্ছৃঙ্খলতা যা তা মনে হয় করে দেবো, উচ্ছিষ্ট ফুচ্ছিষ্ট ভগবানকে তো খাওয়াচ্ছে, আমিও খাইয়ে দেবো উচ্ছিষ্ট। ওইসব ভালোই বাবা, ওসব ওই ভাবলেই হয়ে গেল। ওইসব মন কলা খেলে অপরাধী মাত্র সার হবে। মনে মনে ভাবলেই হয়ে যায় না। অনেক একটু উদাহরণ আছে সব বলা, বলেছে, যাই হোক, সেই সবগুলো নয়। এখন এদের এই ব্রজবাসীর যে একটা বিশেষ প্রেম, বিশেষ ভালোবাসা, সেই বিশেষত্বটা হচ্ছে যারা এই ভক্ত, তাহলে আমাদের কি কি দরকার আছে? এই প্রশ্ন আসবে, তাহলে এই কথা বলা আমাদের কি দিন দরকার আছে? আমাদের দরকার এইটাই। সেটাই মহাপ্রভু দিতে এসেছেন। ওই ব্রজবাসীদের অনুগত হয়ে কারোর একজন কোন রকম একজন ভক্তের যে অনুগত হয়ে সেই ভাবনাটা, ওদের যে ভাব, সেই ভাবে সর্বদা বিভাবিত হয়ে যেতে হবে। তখন সেই ভাবে বিভাবিত হয়ে গিয়ে তাদের আনুগত্যময়ী সেবা। আর ব্রজবাসীর হচ্ছে রাগাত্মিকা ভক্তি, হচ্ছে স্বাতন্ত্র্যময়ী সেবা। তারা ইচ্ছে মতো তাদের তাদের অধীন ভগবান। তো সেই জন্য তাদের আনুগত্যে এই জীব, আমরা জীব হচ্ছে আমরা তটস্থ। কারণ ব্রজবাসী হচ্ছে কি না, ভগবানের
অন্তরঙ্গা শক্তি, অর্থাৎ ভগবানেরই অংশ। আর আমরা হচ্ছি তটস্থ শক্তি, আর ওরা তার নিজস্ব। সেজন্য স্বশক্তি মানে তাদের স্বাতন্ত্র্যময়ী সেবা, আর আমাদের হচ্ছে আনুগত্যময়ী সেবা, জীব। সেই ব্রজবাসীদের কোনো একজন অনুগত হয়ে, অর্থাৎ এই সমস্ত বিধি সবকিছু পালন করে শুদ্ধভাবে শুদ্ধ ভক্তি নিয়ে যখন এই শরীর সম্বন্ধীয় এইসব ভাবনাগুলো একেবারে নির্মুক্ত হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, তবে সেই যে অধিকারটা তখন হবে, তখন তাদের ওই যে ব্রজবাসীর অনুগত, তারা যেভাবে ভগবানকে ভালোবাসে ওইভাবে আমি যদি করতে পারি, আমি যদি এরকম ভাবা, এই ভাবনা সবসময় থাকবে। এই হতে তখন সেই সিদ্ধাবস্থা সিদ্ধ দাদা সব তারাও ওই লেভেলে যাবে, ওইখানে যাবে। তার মানে এই নয় যে তারা ওই ভগবানের স্বরূপ শক্তি হয়ে যাবে, তাদের অন্তরঙ্গ শক্তি হবে, তার কিন্তু ওইখানে গিয়ে সেবার অধিকারটা পাবে, ওই জায়গাতেই যাবে। এইটা হচ্ছে বিশেষত্ব। এবং তারা ভগবানকে ওই তাদের কাছে ওই ঐশ্বর্য ভগবানের ভগবত্তাটা ও দেখবেন এত প্রীতি, অর্থাৎ প্রীতির প্রভাবেতে ওইটা হারিয়ে যাবে, তারা দেখতেই পাবে না যে তার ঐশ্বর্য এরকম ভগবান এরকম একটা বিরাট ব্যাপার। এইটাই এখানে এই শ্লোকটাতে বলছে, ময়ি ভক্তির হি ভূতানাম অমৃত তায় ফল বটে দৃষ্টা যদাসীন মত স্নেহ ভবতী নাং মদা পানা। ওইখানেতে যখন গোপীদের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তখন এই কথাটা যেটা বলেছে সেটা এখানে প্রমাণ। এই প্রমাণটা কি না, ভগবান সে তো ওরা ছাড়বে না, গোপীরা তুমি চলো তো, ছাড়ো তো, যা বলছে তুমি চলো তো, ওসব কথা বাদ দাও। যে যে খুব কাজের কারণ বলে পাজালেই চলো তো, চলো এখন সঙ্গে ভালো লাগে না, চল। তখন তো কৃষ্ণ ভগবান তো, তার তো ভগবত্তা তো আছেই, তিনি সেটা ভুলে গেছেন তখন, তারও খুব কষ্ট হচ্ছে। তখন দেখলেন যে ভগবান তো তার ঐশ্বর্য তো কোনো সময় যায় না, কিন্তু দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন তো নয়, জানেন তত অনেক দায়িত্ব করতে, তিনি অনেক করে বোঝালেন যে এরকম ভাবে দেখো, আমি তো এসেছি আমার অনেক কাজ আছে, দায়িত্ব আছে, অনেক অসুর আছে, সেই অসুরগুলোকে মারা হয়ে গেছে প্রায় সবাইকে, আর 2-4টে বাকি আছে, ওই মেরে 2-4টেকে মেরেই এবার আমি খুব তাড়াতাড়ি মিলে যাবো তোমার সঙ্গে। তখন এরা তখন কান্নাকাটি করছে, ভালো ভালো লাগছে না, হচ্ছে কেন, খুব কান্নাকাটি বলছে। তখন এই শ্লোকটা যখন বললেন, তখন সবাই ঠান্ডা হলো। এই শোকের মধ্যে অনেক কথা আছে, তার মানে চালিয়ে আছে, হচ্ছে কি ভগবান কি বললেন, যে আমার প্রতি যে প্রাণীগণের যে কোনো রকম ভাবে একটা ভক্তি জন্মালি, তাদের কি না সংসার মোচন তো হবেই, তারা কি না আমার পার্শ্বদত্ত, মত প্রাপক, মদাপন মানে হচ্ছে আমার আমাকে অমৃতত্বয় মানে কি নিত্য পার্শ্বদ লাভে, অর্থাৎ অমৃতত্ব মানে ওখানে আর চলে যাবে, অর্থাৎ মানে আর তার কোনো পতন হবে বা কোনো পড়ে যাবার কোনো ভয় নেই। আমার প্রতি তাদের অর্থাৎ ভক্তি মানে নববিধা শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণ বলছে, এর মধ্যে একটা যে কোনো একটাতেই যদি একটুখানিও কারোর হয়, কোনো জীবের সঠিকভাবে শুদ্ধভাবে তারা যে এই ভক্তিটা অনুশীলন করে, তারা যে আমার প্রতি যে তাদের এই ভাবটা ভালোবাসাটা, তাতে কি করে না আমাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। দেখুন সেটা তাদের চরম ভাগ্যের ফল। আর শুধু তাদের ভাগ্যের ফল না, বলছে কি সেই তাহলে এখন কি হয়েছে, তাহলে সেই জন্য এইটা যদি হয় প্রথম লাইনে, আর তোমাদের যে আমার প্রতি যে এই ভালোবাসাটা জন্মেছে, এটা হচ্ছে আমার ভাগ্যবশত। তো সাধারণ কথা নয় কিন্তু এটা ভগবানের কথা, কি বলতে চাইলে এখানের মধ্যে, শুধু ওইটা বলে দিলি মানেটা বুঝে এরকম ব্যাপারটা নয়। বললো যে আমার প্রতি যে কোনো জীবের কোন রকম এই নববিধা ভক্তির মধ্যে বা 84 প্রকার ভক্তি যে কোনো ভাবে যদি একটু সামান্য প্রীতি জন্মায়, তাতেই তার অমৃতত্ব লাভ হয়, অর্থাৎ পার্শ্বদত্ত, আমার পার্শ্বদ হয়ে যায়। তারা সংসার ভয় বা এসব কিছু থাকে না, চলে যায়। আর তোমাদের যে এরকম আমার প্রতি এত ভালোবাসা, এত শুদ্ধ ভক্তি প্রেম যে আমার প্রতি আছে, তাহলে এটা শুধু আমার ভাগ্যর ফলে হয়েছে, আমার ভাগ্য। ভগবান এই কথাটা বললেন, মানে
আমার সৌভাগ্য, আর আগের কথা কি জীবের সৌভাগ্য, এটা তো ভগবান বলেননি, কিন্তু মানেটা জীবের, যখন জীবের চরম সৌভাগ্য উদয় উদয় হয়, সৌভাগ্য উদয় হয় তখনই তো তার ভক্তি হয়। যতক্ষণ সেই চরম সৌভাগ্য তো মানে যার পরে আর নেই, সেটা যতক্ষণ না হচ্ছে সৎসঙ্গের প্রভাবে কি করছে, সে তো এই দেব দেবীর সেই পূজা টুজা এই যা যাগযজ্ঞ করে আমার এইটা এই চাই সেই চাই, এই ভালো হবে সেই হবে, মানে এই জগৎিক সুখ সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য সেই চেষ্টা করে, ভগবানের জন্য চেষ্টা, নিত্য পার্শ্বদত্ত অমৃতত্ব লাভ তাদের মানে মাতামতে বুদ্ধির মধ্যেই আছে, যে নিত্য একটা ব্যাপার, নিত্য সিদ্ধ পার্ষদ ভগবত যে যে ব্রজের ব্যাপার তারা ভাবতেই পারে না। ভক্তি এই সবের মধ্যে যে কোনো একজন যদি ভক্ত, বহু কর্মী জ্ঞানী যোগী যা যত আছে তার মধ্যে একজন যদি শুদ্ধ ভক্ত কোনো ক্রমে এইটা বুঝতে পেরে সেই ভজন করে, সেই ভক্তিটা যদি তার মধ্যে আসে, তার সে অমৃতত্ব লাভ করলো। আর তাহলে তোমাদের যে আমার প্রতি এত ভক্তি, এরকম ভাবে প্রীতি, আমাকে তোমরা ওইটা ভগবান ভাবোই না, শুধু প্রীতির জন্যই, প্রীতির জ্বরেই তোমরা ঘুষে যাচ্ছ সবসময়ের মধ্যে, এরকম চিন্তা করছো, এটা আমার চরম ভাগ্য, আমার ভাগ্যফলই হয়েছে। তাহলে এর সম্ভার, অর্থাৎ কি বলতে চাইলে, যে নিজেকে ভগবান ভাগ্যবান মনে করছে, এই ভাবনা, তার যদি কোনো জীব ওই রকম ভাব ব্রজপ্রেমতা রাগানুগা ভক্তি যদি কেউ অনুশীলন করতে পারে বা পেতে পারে কোনো, তাহলে ভগবান তাকে কি করে, তাকে ভাগ্যবান, নিজেকে ভাগ্যবান বলে মনে 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 করে। ভালো বোঝা গেল, আমরা ভাবছি এখন আমরাই কি করে একটু হয় ভাগবান মনে করছি, মানে ভিখারির মতো মনে করছি, একটু যদি ও দয়াটা পাই, ও যদি একটুখানি আমাকে কিছু দেয় বা সম্মান করে চিঠিয়ে দেয় একটু, আমাদের তো মানে এরকম মতো, তো একটু কিছু পাওয়া যায়, রোগটা যদি ভালো হয়ে যায়, এই পয়সাটা, এইসব তো আমাদের চিন্তাই, এইসব তো আমাদের প্রাপ্তির জন্য আমরা কোথায় গেলে পাওয়া যায়, অ্যাস্ট্রোলজি জ্যোতিষী কোথায়, এটা এইসব করে আমরা পাচ্ছি, বোঝা যাচ্ছে কোথাকার ব্যাপারটা। এদের মধ্যে সবাই দেখবে, প্রায় যারা, সবাই তো নয়, হতে পারে না, এবার যারা একদম ১,০০০ কোটি সবই মানে কোটি কোটির মধ্যে একজন সেই শুদ্ধ ভক্ত আছেন, তো সে তারা তাদের চরণে কিরম দণ্ডবত প্রণাম করতে, কিরম তাহলে কথাগুলো যদি বলি কাদের জন্য বলি, ওইগুলো যারা নয় তারা, এদের সাধারণ, এরা সব সাধারণ মধ্যে বলে, সাধারণ মানে একদম কিছু পাচ্ছে, কিন্তু ওপা লাভ কি, জাগতিক প্রাপ্তির লাভ কি, আবার তো কিছুদিন পরে আবার তো সে সব শেষ হয়ে মরে খই, শব্দ ধ্বংসশীল, ও পেয়ে লাভ কি, তাহলে ওটা বোকা হাঁদার দল ওরা, তাদের কিছু সাধন ভজন এসে কিছু করে কি লাভটা কি হলো। সেই জন্য যারা এইটা বুঝতে পেরেছে, অমরত্ব অর্থাৎ তাই নিত্য সিদ্ধ ভাব, নিত্য সিদ্ধস্ব ভাবস্ত প্রকটাঙ্গে কিছু সত্যতা, সেবা সাধক রূপণশ্চ দুর্গুণ, এই রূপ গোস্বামী বলে গেছেন যেগুলো, সেই রকম ভাবে ভজন করে যখন ওইটা পেয়ে যাচ্ছে, তারা হচ্ছে এই ভাগ্যবান। আর ভগবান যখন এই ব্রজবাসী ওই যে কোনো ভাবে ভক্তি করলেই তো সেটা ভগবানের পার্শ্বত লাভ হয়ে যাচ্ছে, অমৃত লাভ হয়েছে, কিন্তু ওটা নয়। আবার যারা ওই রাগানুগা ভক্তির কথা বলছে, অর্থাৎ ব্রজবাসী তদ্ভাব লিপ্সু না আকার যা ব্রজলোকান, ওই ব্রজবাসীর ভাবের প্রতি লিপ্সু, লোভ হয়ে সেই মতো সেইটা প্রাপ্তির আশায় যারা ভজন করছে, সেইটা হচ্ছে রাগানুগা ভক্তি, সে তাদের জন্য ভগবান যখন দেখবে আমার অতি ভাগ্য, আমি কি ভাগ্যবান। এটা শুধু কথার কথা নয়, বৃহৎ ভাগবতম ভেতরের মধ্যে বলা আছে, এটা জনশর্মা যখন তার গুরুর কাছ থেকে মন্ত্র পেয়ে, মন্ত্র জপ করতে 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 জপের দ্বারা, ওই মন্ত্র জপের দ্বারাই যখন তিনি গেলেন, সিদ্ধ অবস্থা হলো, ভগবান দেখে তাকে, জনশর্মা আজকে আমার কি ভাগ্য, কি সৌভাগ্য, আমি তোমার পথে আছি কতদিন ধরে, তোমার কাছে আমি কত ঋণী, তুমি কত কষ্ট করেছো, কত উপবাস করেছো আমার জন্য, কত কান্নাকাটি করেছো, কত ভজন করেছো, কত দুঃখ সহ্য করেছো, মানুষ এই জীব এই সংসারে কত লোক তোমাকে অপমান করেছে, কত কষ্ট দিয়েছে, তুমি কত রাত্রি না জেগে, না খেয়ে, না ঘুমিয়ে তুমি কত ভজন করেছো, তুমি কত সহ্য করেছো, অসহায় কৃষকের দারদারণী, কত লোকের অপমান, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছো তুমি, কত অনিশ্চিত অবস্থাতে এসেছে, তাই তো কি হবে কি হবে, তুমি এসব ধার ধারণী, যা হয় হবে, যা হয় ওরকম চিন্তাই করিনি, আমার জন্য চিন্তা করেছো, আমি তখন থেকে তোমার কাছে ঋণী হয়ে আছি, আমি বসে আছি যে
যে কবে কবে আসবি, তোমার কাছে আমি যেতে পারছি না, সেইটাই আমার আমার হচ্ছে ধৃষ্টতা, আমার কি অপরাধ। তুমি আজকে আমার কাছে এসছো, তোমার দর্শন পেয়েছি, আমাকে দর্শন দিয়েছো তুমি, তুমি আমাকে দর্শন দিয়েছো, আমার কি সৌভাগ্য আজকে, আমার জীবন সার্থক। ভগবান বলছেন তার ভক্তকে। এইটাই এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ এইটাই হচ্ছে ওই কথাটা বলতে গেলে যে তার প্রেমে বস আমি না নয় বলে, এই সম্বন্ধটা, এই ভাবনাটা, যে এমন তাদের প্রগাঢ় ভালোবাসা ভগবানের জন্যেই, ভগবান তখন নিজেকে তার ঐশ্বর্যটা ভুলে যায়। ভুলে গিয়ে তিনিও তখন ওই ভক্তকে তার মতই ভাব, অর্থাৎ নিজেকে তিনি কাঙাল মনে করেন। হলো, হলো ওই প্রেমের এমনই অধীন হয়ে যায়। তোমার জন্য আমি কি করব, কি করব, কি করব? কিছু এখন এইটা হয় কেন? এবার সেটা আমাদের জন্য করে না কেন? আমরা তো ভক্ত সবাই। কেন করে না? বলতে বলল কেন করে না? না আমাদের জন্য করলি, আমরা তো ওই জন্য বসে আছি তো, মানে টিকটিকির মতো। একটা গাছে পোকা এলে বসে আছি চুপ, চুপ করে বাঁদরগুলোর মতো। টুক করে খেয়ে নেবো। সঙ্গে, সঙ্গে জাম মেরে তাকে গিলে নেবো। তা ভগবান যদি ওরকম হয়, তোমার জন্য আমি কি করতে পারি? তখন তো ভগবান তুমি কি তোমাকেই গিলে খাওয়াবো। আমার সব চাই। এই সব আমার চাই। এইসব কি দেবে? আচ্ছা তুমি এখানকার রাজা আচ্ছা রাজা তো হলাম। এখানকার রাজা হলে না এতে হচ্ছে না, এর পরেরটা হতে হবে। স্বর্গের রাজা হতে হবে। ওখানকার সব খেতে হবে। শেষকালে তোমাকেও খাবো। তুমি থাকবে না, আমি হয়ে যাবো। আমি ভগবান হবো। তোমার আসনটা নেবো। এই তো আমাদের দুর্বুদ্ধি। সেইজন্যে ওই ভাবলেই হলো না। ভাবনা মানে ভগবান তো জানতে পারছেন সর্বজ্ঞতা। আমাদের পেছনে কি রাক্ষসটা আছে। আমরা এই ভজন করছি, ভেতরে ওই মানে আকাঙ্ক্ষাটা কখন ঝাম মেরে টিকটিকির মতো বা বানরের মতো গিলে খেয়ে নেবো। তা তা ভ তা তো ভগবানকে ভাববো না, ভগবানকে ভাববো না ভগবান। ঐশ্বর্য ভগবান আমার ছেলে ভগবান, আমার ছেলে ভগবান। যেই ছেলে ভাববো যদি কাছে আছে তাকে তো এক্ষুনি অর্ডার দিয়ে এই এইটা এনে যেত, ওইটা এনে যেত, সে এনে যেত। যখনই না পায় আমাদের ছেলের প্রতি আমাদের কি ভালোবাসা জানি তো। যতক্ষণ ছেলে দেবে ঠিক আছে, ভালো ছেলে। আর যতক্ষণ না দেবে সব মানে ছেলেকে দিয়ে বললাম। ছেলে, বাবা, মা, স্বামী, স্ত্রী, সব ভাই, বোন সবাই একই রকম তো। না পেলে তখন ওইসব কোর্টগুলো তখন ব্যস্ত হয়ে যাবে। কোর্ট, থানা, পুলিশ ব্যস্ত হয়ে যাবে তখন। যত পয়সা নিবি সব ওখানে চলে যাবে। আর যখন দিয়ে দেনার পরে লেনদেনটা ঠিক হচ্ছে। খুব ভালো, খুব ভালো। আমার ছেলে, আমার বউ আমার খুব ভালো, খুব ভালোবাসে, খুব ভালোবাসে। এই তো ব্যাপারটা আমাদের। সেইজন্য এই ভাবনাটা, এই ভাবটা, এই শুদ্ধ ভক্তিকে এটাকে শুদ্ধ ভক্তি বলছেন। আর ওই ভক্ত কি শুদ্ধ ভক্ত মানে কি? ওই তার এই সংসারের সম্বন্ধে, জগতের সম্বন্ধে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। শুধু একমাত্র এই প্রীতিটা ভগবানের বিষয়ে, যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণাত। এই প্রার্থনা করছে সবসময়, সবসময়, সবসময় ভজন করছে। আমার এই সংসারে যে প্রীতি আছে ভগবান, এটা তোমার চরণে দাও, তোমার চরণে দাও, তোমার চরণে। এই করতে, করতে, করতে যখন হয়ে যাচ্ছে, কি হচ্ছে তখন তো ভগবান তো তাকে দিতে যাচ্ছে যা দরকার। তখন কি ভগবান কি বলছেন? কথা শুনে ভাবনা নেই। শরীর সম্বন্ধে আমাদের এরকম। শরীর দেখবে এত আসক্ত আমরা। এই যে হবে তো এগুলো অনর্থ, অনর্থ। লয় বলেছে কে? লয়, লয়, বিক্ষেপ এসব এসব আছে না? এটার নাম হচ্ছে লয়। মানে লয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সব কোথায় হারিয়ে যাচ্ছে এবারে। আর বিক্ষিপ্ত হতে, হতে ব্যাস। এইসব গুলো কাটাতে হয় সে কাটবে তারপরে ভজন। এইসব এত অনর্থ নিয়ে এত সোজা নয় রে বাবা। আর এই অনর্থ নিয়ে আমরা ভাবলাম ভগবানকে ছেলে মেয়ে বাস এরকম নয়। দেখা যাচ্ছে ভগবান সেইজন্য এই ভক্তকে সব কিছু দিতে যাচ্ছে। আর কি হচ্ছে না, দীয়মানং ন গিন্নন্তি বিনামস্তি সেবনং জনা। যে ভগবান বলছে আমি তো তাদের দিতে চাচ্ছি, এত কষ্ট হচ্ছে, কিন্তু সে চায় না। যতবারই দিতে চাই বলে তোমার সেবা দাও, তোমার সেবা দাও। তাহলে কিন্তু আমাকে এখন আমি তো যে যা চাইবে তাই আমি দেবো। তা ও সেবা চাচ্ছে, আমাকে আবার তার সেবাই দিতে হবে। তার সেবা করে তো আমাকে কিছু প্রতিদান দিতে হবে। কিন্তু প্রতিদান তো ও নেবে না। মানে আমি আরো ঋণী হয়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে যে ভগবান যে কথাটা বলছে মিথ্যে কথা বা বানিয়ে আমাদের মতো বানিয়ে নাটক করে বলছে, সিনেমা করে বলছেন না। আমরা সবাই ভালো সাজছে যে একটা বললাম মুখে আর ভেতরে না। ভগবান ওরকম নয় কিন্তু। সত্য বাক্যম সত্য, সত্য পরম সত্য, এটা জানি না, ভগবানের মধ্যে নেই এটা। তিনি জানেন, সবই জানেন, সর্বজ্ঞ মানে সবটাই তার জানা আছে। কিন্তু ভগবানের স্বরূপটা এরকম না। সেজন্য ভগবান যেটা বলছেন, দিয়ে আমি তো দিতে চাচ্ছি রেডি সব সময়। কিন্তু সে নিতে চাচ্ছে না।
আমি কি করবো? সেই জন্য আমি ঋণী মনে করছি। আমি ঋণী, সেই জন্য যখন সে আমার কাছে আসতে যাচ্ছে আমি আমাকে কত ভাগ্যবান বলে মনে করছি। আমি ওর ঋণ শোধ করতে পারছি না। আমি চাচ্ছি আমার সেবা করছে, কত কষ্ট পাচ্ছে। কত কষ্ট পেয়েছে ভজন করতে, করতে, কত অপমান সহ্য করেছে। সে কত লাঞ্ছনা সহ্য করেছে। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, জন্মের পর জন্ম। কত জায়গাতে কিন্তু সে কিচ্ছু চায় না আমার কাছে। আমি দিতে চাচ্ছি, সে নিতে চায় না। আমি কি করব? আমার হাত পা বাঁধা হয়ে গেছে। আমি জোর করে তো ফলাতে পারি না। আমার সবকিছু আছে, তার কেউ নেই। সে সব ছেড়ে দিয়েছে। আমার সবই আছে, সবাই কিছু আছে, তার কিছু নেই। সে সব ছেড়ে দিয়েছে। সব তার ছেড়ে দিয়েছে। সে কি জন্য শুধু আমার দিকে চেয়ে আছে? কি সুখ পাওয়ার জন্যে তাহলে? আমার সবকিছু আছে বলে পাওয়ার জন্যে? না। আমার কাছে সে পেতে চাচ্ছে না। তাকে আমি দিতে তার তার কি প্রমাণ কি? আর সে পেতে চাচ্ছে। তার প্রমাণ এরকম, এইটাই তো। আমি দেখো না বলে সে প্রমাণ দিয়েছে, অনেক প্রমাণ আছে। তাকে আমি সবসময় দিতে যাচ্ছি। আমি চেষ্টা করছি, আমি তার পিছু, পিছু ঘুরছি। কখন একটু সুযোগ পাবো তার সেবা করার, কিন্তু না। সে একবারে এলার্ট সবসময়তে। না, কখনোই সে এসে বুঝে নেবে না। সেজন্য আমি কি করব? আমি ওর কাছে এত ঋণী, এত ঋণী, এত পাপী, এত আমার আমি অপরাধী আমি মনে করছি। নিজেকে আমি দিনহীন ছোট মনে করছি। সেজন্যই যখন সে আমার কাছে আসছে, আমাকে এরকম ভালোবাসছে, আমার জন্য প্রীতি করছে, এটা আমার ভাগ্য। এটা তাহলে এই ভাগ্যতে কি হয়? ভাগ্যের ফলে কি হয়? সেটাই এই শ্লোকের মধ্যে বলতে যাচ্ছি যে গোপীদের বুঝিয়ে দিল। যে দেখো তোমাদের যে এই প্রীতি আমার প্রতি আছে, এটা শুধু তোমাদের জীবের আগে বলে দিলে যে আমার প্রতি যেকোনো রকমের এটা বুঝতে হবে। আমার প্রতি যেকোনো রকমের একটা সাধারণ ভক্তি হলেই তার অমৃতত্ব লাভ হয়। অর্থাৎ তার পার্শ্বদত্ত লাভ হয়। আর কোনোদিন তার চ্যুতি হয় না। সেজন্য আমি অচ্যুত আমার নাম। আমার সঙ্গে সংযোগ যেকোনোভাবে হলেই আর তার চ্যুতি হয় না। তো সংসারে এই দুঃখ জ্বালা যন্ত্রণা বাসনা এইসব নিয়ে জঞ্জাল নিয়ে থাকে না। মুক্ত হয়ে যায় সেটা। এবং পার্শ্বদত্তও লাভ হয়। শুধু মুক্তি নয়। আর তোমাদের যে ভালোবাসা এই প্রীতি, এটা তো ওরকম ভাব নয়। তোমরা তো আর কিছুই জানো না আমার জন্যে। আমার কাছে ছাড়া আর কিছু জানো না, তাহলে তোমাদের প্রতি এটা আমার ভাগ্য। তাহলে এই ভাগ্যর ফলে কি হচ্ছে? তাহলে লাভটা কি হচ্ছে? এই ভাগ্য হলো তাতে কি? আমরা তো কষ্ট পাচ্ছি। এরা বলতে চাচ্ছে। তোমার সেবা পাচ্ছে না তো। বলছে দেখ তোমাদের এই যে প্রীতি, এর ফলে দিষ্ঠা মৎস্য জানে কি করে? আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আমাকে তোমাদের কথা ভুলতে দেয় না। সবসময় আমার মনে থাকে তোমার কথা। আর আমাকে যেকোনো অবস্থা থেকেই তোমাদের যখন আমাকে টেনে নিয়ে আসে। এই দেখো আজকে যেরকম হলো। এখানে আমাকে টেনে নিয়ে এসছে এই তো এত লোকজন আছে। এত হাতি ঘোড়া এত কিছু আছে। তোমরা তো আমাকে আনোনি টেনে। তোমরা তো আমাকে বলোনি আমি এসেছি। আমি থাকতে পারিনি। কত কিছু অবস্থা আমি খোঁজ করছি। আমি এসেছি সেই জন্যে। আমি খবর পাই যে তোমরা আসবে। তোমাদের সঙ্গে একটু দেখার জন্যে। আমি অপরাধী। তো তোমাদের কাছে থাকতে পারছি না। তোমাদের বললে এসেছি বলে আমি আমার বাবা-মার যে আমার বন্ধু-বান্ধব থাকে তারা সব কথা বলল যে যে অনেক কথা হয়েছে। যা কিছু হয়েছে, হয়েছে। বন্ধু-বান্ধবরা যা তো হয়েছে দেখো গরুগুলো তারপর থেকে আর ঘাস খায় না। ওই ঘাস মুখে নিয়ে হরিণগুলো এইভাবে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে জল পড়ে, পড়ে জল শুকিয়ে গেছে। সবাই রোগা হয়ে আছে। গাছপালাগুলোতে আর ফুল ফোটে না। গোষ্ঠে আর কোনো বাঁশি বাজে না। কোনো কিছু দুধ দোয়া হয় না, গরুগুলো খায় না। গোয়ালগুলোতে ঝুল পড়ে গেছে। রান্নাঘরের সব উদ্ধব গিয়ে তো দেখে দেখছে বিয়ে কিন্তু শক্তির জন্য। যেসব ওই শিখাতে থাকে না, শিখাতের সাথে সব শিখাতে ঝুল হয়ে গেছে। মানে ঝুল কি মাকড়সার ঝুল হয় না? অনেকদিন না করলে এইসব অবস্থা আছে। আর আমাদের কথা আর কি বলবো? তোমাকে বলার কিছু নেই। কিন্তু সব জায়গাতে আমাদের যা হলো, সবার যা হলো। কিন্তু এত কষ্ট তো হয়েছে কিন্তু ব্রজেশ্বরী অর্থাৎ তোমার মা যশোদা মা, তার কথা তো মানে মুখে বলা যায় না। তার দিকে তাকানো যায় না। সে তো পাগলিনীর মতো হয়ে গেছে। পাগল। সে তো রান্না খাওয়া ঘুম তো নেই। কিন্তু সবসময় যা কিছু হয় একটা যেকোনো তোমার ওইসব যা কোনো একটা সেই কাপড়, তোমার একটা ব্যবহার করা কোনো চাদর বা উত্তরীয় বা তোমার জুতো বা তোমার একটা খেলনা, তোমার একটা যেকোনো জিনিস পাচ্ছে আর সে তো নিয়ে তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। সব আরে কোথায় যাচ্ছে? কোথায়? না, না এই তো কৃষ্ণকে দিতে হবে। কৃষ্ণ এটা ওটা। আরে কৃষ্ণ তো ও আচ্ছা ওখানে গেছে। আচ্ছা ভুলে গেছে তাহলে। ভুলে গেছে ওকে তাহলে পাঠিয়ে দিতে হবে। মানে কৃষ্ণ এখানে আসছে বলে ভেবে নিয়েছি। কোথায় দেবে জানি না। যখন তাকে আবার মনে করে দিচ্ছে, কৃষ্ণ তো এখন এখানে মতো আচ্ছা, আচ্ছা তাহলে ওখানে তো পাঠিয়ে দিতে হবে। এরকম ভাবে নন্দ বাবা তাই উদ্ধব করেছে তার এই ব্যবহৃত জিনিসগুলো হয়তো তার দরকার হবে।
মানে আমরা অভিমানে নয়, আমাদের তো মনে করে রাগে তো আমরা এমন করি, যা তোমার জিনিস সব ছড়ে দেয়, ওটা নয়। তাদের এত প্রীতি, কৃষ্ণ এটাকে ভালোবাসতো তো, মানে সন্তান এটা তার খুব প্রিয়। তারা এইটাই সবসময় তো ভাবছে, এইটার জন্য তারা তো মন খারাপ হচ্ছে। তা উদ্ধব তুমি এগুলো পারবে নিয়ে গিয়ে তাকে দেবে, আমার কৃষ্ণ যে যেখানে আছে, এই চিন্তা ভাবনা তাদের সব সময়তে। ওইগুলো দেখছে আর মনে করছে, ওই আমাদের তো দেখলে মনে হয় যে আমাকে কত, আমাদের কোনো আর স্মৃতি থাকলে কোনো মানে প্রেয়সীর বা ছেলে মেয়ের স্মৃতি থাকলে এ করে আমরা কান্নাকাটি তার জন্য, এইগুলো এই করতো সে মানে আমার ভাবনার জন্য। কিন্তু এটা বুঝতে ওইরকম নয়, কিন্তু আমরা তো সকল সমস্যায় এটা ভাববো যে আমাদের এরকম মনে হয়, আমাদের ওই চিন্তা করা ওই স্মৃতিটা নয়। তাদের স্মৃতিটা হচ্ছে ওইরকম কৃষ্ণ প্রীতি, একমাত্র কৃষ্ণেন্দুয়ের প্রীতি বাঞ্ছা। কৃষ্ণ এইটাকে ভালোবাসতো, এই রংটাকে, এই কাপড়টাকে, এইটাকে নিয়ে খেল কথা, সে তার খেলনা এটা, সে ভালোবাসে। হয়তো এইটার জন্য তার মন খারাপ হচ্ছে, সে এখন পাচ্ছে না, আসতে পারছে না, সে তো সে তো খুব সরল তো, সে খুব সরল, সে জানে না তাকে ওখানে আটকে দিয়েছে সবাই মিলে, সে তো এখন কান্নাকাটি করছে, আসতে পারছে না। ওখানে সবাই মিলে আটকে, সে তো ভদ্র, খুব তো ভদ্র, আমার ছেলে খুব খুব ভদ্র। কেউ যদি কিছু বলে সে তো না করতে পারে না, কোনোদিন কাউকে সে না করে না। তা সেখানে সে আসতে পারছে না এখন, কিন্তু তার এই প্রিয় জিনিসটা না পেয়ে সে হয়তো কত কষ্ট পায়। উদ্ধব তুমি এটা নিয়ে গিয়ে দিতে পারো, এই ভাবনা তাদের। আমরা ভাবতেই পারবো না, আমাদের মাথা দিয়ে এসব চিন্তা আসবে না। সেইরকম ভাবে যখন সেই গোপীদের বলছে তখন বলছে যে এটাকে তো প্রমাণ হচ্ছে এইটা। আমি এখন চলে এসেছি তোমাদের কথা, মানে তার মানে কি বলতে চাচ্ছে, যে তোমরা শুধু আমাকে ভাবছো আর আমি এখানে ভাবছি, এখানে মজা করছি এসব নিয়ে। তা তোমাদের ভাবনা আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমাকে টেনে নিয়ে আসে। আর এটা যে আজকে যে মিল হচ্ছে না, এটা জানো দৈবর জন্য। দৈব তো বলবান, জানো দৈব সবের মধ্যে বলবান, চাইলে কি হবে, পারা যায় না। এখন বলি এবার যে, বলে ভাবছি যদি এখন এটা যদি বলে এখন যে তাহলে আমরা তো শুনি তুমি তো দৈব তোমার তো অধীন, তুমি নাকি ভগবান। যদি এরকম করে কেউ যদি বলে, সেদিন বলছে দেখো দৈবর কে কি বলবো, যাই হোক, সে যে যায় বলে বলুক, যে যা হয় ভাবুক, দৈব তো বলবান, তা যে বলবান হোক বা না হোক। কিন্তু তোমরা এটা জেনে রাখো যে তোমাদের এই যে স্নেহ আমার প্রতি, এটা আমাকে কখনোই ভুলতে দেয় না। আমাকে সবসময় তোমাদের কাছেই আমাকে টেনে নিয়ে আসে। আর যার ফলস্বরূপ খুব শিগগিরই আবার দেখবে দৈবই আবার আমাদের টেনে মিলন করে দেবে। এরকম করে বুঝিয়ে দিয়ে অনেক করে তখন তারা বলছে, এইটা যখন বুঝলো, তখন গোপীরা বুঝলো ঠিক আছে, শান্ত সত্যি তো। মানে ওরা তো আবার ওরা বলে কি সব মিথ্যে কথা, ও মৃত্যু বলে তো, কিন্তু জানে যেহেতু কৃষ্ণ কখনো মিথ্যে কথা বলে না, সে খুব সরল, সে খুব তার প্রাণটা মনটা খুব খুব সহজ, নরম, খুব ভালোবাসা সবার জন্য। অতএব সে তো আমাদের জন্য কষ্ট পাচ্ছে না, 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 এই কষ্টটা দেও, অতএব ওকে দেখানো যাবে না। মানে বোঝা গেল, আমরা তো এই যে সব তোমার জন্য কত খেয়ে দিয়েছি, গান করে তোমার এইটা দেখাবার জন্য, ওরা সঙ্গে সঙ্গে সব কন্ট্রোল করে ফেললো। এইটা শুনেই তখন স্বাভাবিক হয়ে গেল যে না, 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 আর ওকে না, না, আমাদের জন্য কৃষ্ণ কষ্ট পাচ্ছে বা কষ্ট পাবে, এই আমরা যদি এখানে কান্নাকাটি করি, কিছু করি, ও তো শান্তি পাবে না। কৃষ্ণ তো গিয়ে সেখানে এইগুলো ভাববে আর আরো কষ্ট হবে, না, 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 এই সম্ভব না। আমরা পাচ্ছি ঠিক আছে, না ভগবানকে কিছু, তখন তারা হাসি করে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, 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 ঠিক আছে, যাও তুমি তোমার কাজ করো, আচ্ছা পরে আবার দেখা হয়, যখন হবে আসবে, তুমি আসবে, এই বলে ওরা কাটিয়ে চলে এলো, বুঝতে পারলে? তাহলে ও তো ছাড়বার পারতো না, কৃষ্ণকে নিয়ে বেড়াতে পারতো না। এই কথাটা বললে, এই কথাটার মানে হচ্ছে এরকম। আর কৃষ্ণও তো ছাড়ার পারতো নয়, কৃষ্ণ তো ছাড়ার পারতো না। তার মানে এখানে যেটা বললো, যে ব্যাপারটা বলতে চাইলো যে কি রকম ভাবের প্রেমটা হলে ভগবান তার অধীন হয়। অর্থাৎ অধীন মানে বোঝা গেল যে অধীন মানে যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমি তোমাদের জন্য একটু সিগন্যালের জন্য অপেক্ষা করি, আমি ছুটে আসতে চাই। আমার সেটা ভাগ্য, আমি আমাকে ভাগ্যবান বলে মনে করি। তোমরা যারা আমাকে এরকম ভাব স্নেহ করো, অর্থাৎ তোমাদের কোনো কিছু আসক্তি নেই, কোনো কিছু আমার জন্য কিন্তু আমার প্রতি প্রীতি আছে, যার যে এইরা করতে পারছে, তার জন্যে আমাকে ভাগ্যবান বলে মনে, আর কি আমার ভাগ্যতে এটা হচ্ছে। অর্থাৎ আমি সেই ঋণ তো শোধ করতে পারি না, এবং ঋণ শোধ করার আমি চেষ্টাও করি না পর্যন্ত। এটা বলেছে ওখানে দার্শনিক বলছে, আমি সেই ঋণ শোধ করার চেষ্টা করি, মানে
কোনো প্রীতি যদি থাকে, বাবা মায়ের ঋণ কেউ শোধ করবে ভাবে, মানে আসল যার মধ্যে সেই প্রীতি, সে কোনদিন ভাবে আসল প্রাণের বন্ধু যারা বা কিছু একটা দিলে তোমার ঋণ আমি ঋণী হল, তারা মনে মনে ভাবছে ভক্তের জন্য আমি ঋণী মনে ভাবে, কিন্তু কোনদিন মুখে বলে বা চেষ্টা করে তোমার ঋণ যা এই ভালোবাসা ঋণ শোধ করবে, কোনদিন কেউ বলে ভগবান সেরকম ব্যাপারটা বলছে যে যে যা তোমাদেরই এই যে প্রীতি আমার প্রতি, আমার ভাগ্য, সেই জন্য সেই তোমাদের এই যে গুণ দিয়ে, তোমাদের এই যে স্বাভাবিক যে সৌজন্য, তাই দিয়ে তোমরা আমার এই যে ঋণ শোধ করো না। মানে তোমার এখানে বলেছে যে তারপরে যে তোমাদের এই পৃথিবী তুমি যে আমাকে ঋণ মুক্ত করো, মানে আমার কোনো ক্ষমতাই নেই আর, অর্থাৎ আমার কিছু দেবার নেই, সবকিছু আছে, তাহলে মিথ্যে কথা বলছে। সবকিছু তো আছে, দেবে কি করে, তার তো দরকার নেই, তার দেবেটা কি, সে তো নেবে না, ওই সেবাটাই চায়। সেই জন্য এই হচ্ছে ব্যাপারটা এখানে, কৌশলটা হচ্ছে, আসল ব্যাপারটা হচ্ছে এরকম ভাব যে ভক্ত, শুদ্ধ ভক্ত মানে শুদ্ধ ভাব, মানে বোঝা গেল যে কি কিরকম ব্যাপারটা কোন রকম ভাবে। আর আমাদের শয়তানি, ভেতরে তো শয়তানি আছে, মানে ওই শয়তানি মানে শয়তানি মানে অবিদ্যা, কতক্ষণ শুনতে রূঢ় বা ব্যাপারটা এরকমই, মানে অবিদ্যা অনর্থর জন্যে, সেই সৎসঙ্গ সঠিক নেই, আমরা জানি না ভজসঙ্গ করে, সেই জন্য কি আমাদের জানা যে আমাদের অহংকার, ইগো, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অবিদ্যা, অনর্থ, এইসব গুলো আমরা কেউ শেখায় না আমাদের, এই নিয়ে জন্মাচ্ছি, এই নিয়ে উঠছে, আশপাশে জন্ম থেকে এইটা সবার মধ্যে দেখছি, এই কম্পিটিশন, কে কে কতখানি মারধর করে কেড়ে কুড়ে নিতে পারে আমার জন্য, এটাই না, এই সমস্যাটা নেই না, খালি দাও 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 দাও, খালি আমার দিকে টান। আর ভক্তর কি হচ্ছে উল্টো দিকে শ্রদ্ধা, নাও 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 নাও, কত কম্পিটিশন, কতটা কতটা দিতে পারি ভগবান তোমার জন্য, সব দিয়েও ভক্তের শান্তি হচ্ছে না, কি করে তার সেবা করবো, হয়তো কিছু আর কি ভগবানের কি করি, এটার নাম হচ্ছে কিঙ্কর। কৃষ্ণ কিঙ্কর না, কিঙ্কর সব সময় খালি কি করি, তার নাম হচ্ছে কিঙ্কর। মানে দাস, মানে নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস। আর তার ঋণ ভগবান কি করে শোধ ভগবান তো বেইমান না, মুখে বলে দিল তোমাদের ঋণ শোধ করতে পারছি না, আর এটা তো নয়, আমরা তো বলি তোমার ঋণ শোধ করতে পারলো না, যাও যাও, যা যা পারে করো না বাবা, আমরা কিন্তু ভগবান তো তা নয়, ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর, সবকিছুই করতে পারেন, কিন্তু কিভাবে ঋণ শোধ করবেন সেইটার জন্যই এই চৈতন্য মহাপ্রভু এই অবতার হয়ে এলেন, যে যে দেখো আমার ভক্তদের জন্য কি করব, এই সেই জীবের জন্য দেখো এই আমার স্বভক্তি শ্রী আমার, তার মানে নিজস্ব সম্পদ, সেইটা কি এবার দেওয়ার জন্য সেই পথটা খুলে দিল, এই অর্থাৎ ব্রজপ্রেম, রাগানুগা ভক্তি, তার নিজের পার্শ্বদের দিয়ে, সনাতনকে দিয়ে, এইটা হচ্ছে ভক্তির রহস্যটা। এই জন্য বারবার বলছি যে এইরকম ব্যাপারটা, ভগবত তত্ত্বটা এরকম পড়ে গেলে এরকম ভাবে ওই ওপর ঠুকরে যাওয়ার মতন ব্যাপারটা নয়, এর নিগূঢ় রহস্য আছে ভেতরে। এরপরে আছে মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, এইটা আছে, মানে এর একটা শ্লোকে বুঝতে পারছো কত রকম, কিন্তু আসল জিসটা এরকম ভাবে বলে দেন এই পর্যন্ত থাক। এখন ওইটাই বলছে যে হীন জ্ঞানে, মানে তো হীন জ্ঞানে আমরা হীন জ্ঞান করে এই বাজ, মানে তুচ্ছ তাচ্ছিল্য, হীন জ্ঞানে মানে তো আমরা তাই তো ভাববো নাকি, এটাই তো সবাই বলে, যারা সব এখানে বলে না ভগবানকে, মানে হীন ভাই, তুচ্ছ তাচ্ছিল্য, যা ছুঁড়ে দিলে কুকুরকে দেওয়ার মতো উঠে গেলে, যখন খুশি যা হলো, যা মনে হলো, এরকম ব্যাপারটা না, আমরা তো ভাবি যে দয়া করছি, একটু আর্নি করতে বুঝলাম ভাই, কিছু একটা ওই ছোটে কলা আর ওই কিছু নকুল দানা নিয়ে এসে দিচ্ছি, ভাবছি কি না কি করে ফেললাম, দয়া করছি, ভগবান তো কিছু নেই, তার তো খেতে পারে না, কি কি পাবো সেই, বা একটুখানি গীতা পাঠ একটু করলাম, এই অনেক কিছু করে ফেলবো, 4 লাইন পড়েছি, অনেক কিছু করি, তারপর দয়া দেখাতে চাই আমার। তাই ভক্তি বা ভজন ব্যাপারটা তাহলে বুঝতে পারছো, কোথায় কে শেখাবে, কে জানবে, কি তত্ত্বটা, কি বলছেন, নিগূঢ় রহস্য, এটা একটা ভক্তি। ব্রহ্মা পর্যন্ত সেটা ভগবান তাকে বুঝিয়ে দিলেন, বললে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সেই ক্ষমতা দিচ্ছি, সেই দয়া দিচ্ছি, সেই ভেসেল দিচ্ছি, পাত্র দিচ্ছি, যাতে আপনি বুঝতে পারো।
তবে বোম্বাই একটুখানি বুঝতে পারলো। তাও ভুল করে ফেললো আবার। তাহলে সেই জন্যে কত সাবধান হয়ে এই ভজন সাধনটা বুঝতে হয় এবং করতে হবে। সেটা নিয়ে বোঝো, চিন্তা করো এই ব্যাপারটা। ওই একটা শ্লোক ওই বলতে গেলে শেষ হবে না। ওই নিষ্ঠা মসৃণ কথা। হুম? ময়ি এটা ময়ি ভক্তির ভূতানাম অমৃতত্ব কল্পতে। এই কথাটা সবসময় ভেতরে ইকো হবে। ভগবান বলছেন, স্বয়ং বলছে, এটা ফাজলামির ব্যাপার নয়। ভগবান স্বয়ং বলছে, আপনার মানেটা শুধু ওই অর্থটা এরকম নয়, তার ভেতরে ভাবনাটা এরকম না। ভগবানের কথা আমাদের কথা নয়। তার মানে তিনি পূর্ণ। পূর্ণ তত্ত্ব মানে তার প্রত্যেকটা শব্দ হচ্ছে পূর্ণ। প্রত্যেকটা অক্ষরই হচ্ছে পূর্ণ। সেই সবকিছুর ওর মধ্যে দেয়া আছে। এই হচ্ছে ভগবান। এই পড়তে গেলে এই অনুসারে ভাবতে হবে। ভাগবত, গীতা বা চৈতন্য চরিতামৃত যখন পড়বো, আমরা পাঠ করব বা কিছু বলবো, এটা ভাবতে হবে। এটা ভগবানের কথা। তার বাণী মানে পূর্ণ, তিনি পূর্ণ। সবসময় তার মধ্যে পূর্ণ সব এইসব ভাবগুলো। তাহলে তিনি যেটা এই স্বাভাবিক মানে আমাদের অর্থ আক্ষরিক অর্থটা এটা নয়। এর মধ্যে গভীর রহস্য আছে বলতে চাচ্ছি। সেই রহস্যটা এরকম। একটা করে একটু করে আমরা হিঁস দিয়ে যাচ্ছি। যারা বোঝার মতো ভাগ্য আছে বুঝবে। ভগবান এরকম ভাব। তিনি চাচ্ছেন এরকম ভাব। সুযোগ কথা একটা বলে দিল, আমার প্রতি ভক্তি হলে তাদের অমৃত হয়। মানে যেন যেন মনে হবে যেন কি ভগবান দয়া করছে। আর সে তো দয়াবান তো, দয়ালু তো। কিন্তু তারপরেরটা কি বলছে? ওরকম নয়। যে আমি ভাগ্যবান। যিনি যে ভক্ত আমার প্রতি এরকম ভাব ভক্তি করে, আমার অতি ভাগ্যের ফলে হয়। আমি তাহলে তার ভাগ্যবান তুমি মুখে বলে দিলে কি হয় তাহলে? আমি সবসময় তার জন্যে যেকোনো অবস্থায় যেখানে থাকি না কেন, যা কাজ করি না কেন, আমাকে টেনে নিয়ে আসে তার কাছে। আমি তার মানে কি বলতে টেনে নিয়ে যাওয়া মানেটা কি? টেনে মানেটা কি বলতে চাই? কৃতদাস হয়ে যাই তার। বোঝা গেল কৃতদাস। সেটা কেন ওই যে অধীন মানেটা কি? আগে বলেছিল না অধীন মানে কি? বস। আর অধীন মানে কি হলো? অধীন মানে গরুগুলো যেরকম গরুকে মনে আমরা খেতে দেবো সেরকম ভাব। তবে তো খাবে। না মা করবে সেরকম করবে না। গাছগুলোকে জল দেবো তো তবে খাবে। এরকম কৃতদাসের মতো, কি বিকৃত পশুর মতো। ভগবান স্বয়ং হন এবং স্বেচ্ছায় কেউ তাকে জোর দেয় না। এত তার মধ্যে ভালোবাসা আছে, প্রীতি। তিনি এরকম সুন্দর। ভগবান যে সুন্দর শুধু তার ওই চোখগুলো সুন্দর, তার এটা সুন্দর, সেটা সুন্দর, মধুরম এটা নয়, তার হৃদয় এরকম সুন্দর। এই হচ্ছে ভগবান। এত পবিত্র, এত শুদ্ধ। তাহলে সেই ভগবানের ভজন, তার সেবা আমাদের কিরম করতে হবে? এই ভাবনাগুলো সবসময়তে ভাবতে থাকতে তবেই হৃদয়টা শুদ্ধ হবে। তারপরে এই যোগ্যতা হবে, ভজনের যোগ্যতা হবে। তখন ওইটা হতে পারে। না করলে এইসব উচ্ছৃঙ্খলতা আর নোংরামি নিয়ে এই যে কাদা ঘেঁটে নরকে পরিবর্তে কীট হয়ে ওই ভাবলাম আর কেউ ওরকম হলো না। এই হচ্ছে ভগবানের এই ব্যাপার। তিনি তিনি নিজেকে ভগবান মনে করেন। এরকম কোনো এক ভক্ত রাগানুগা ভক্তি যদি এই ভাবনা হয়, তার প্রতি প্রীতি হয় তার প্রতি। আর তার মানে আগে তো আমাদের এই প্রীতিটা ছাড়াতে হবে। বারবার এটা বলছি। এটা না করলে হবে না। জঞ্জালটা তো আগে সরাতে হবে। তারপরে তো আগে ডেকোরেটিং তো আগে, তার আগে তোমাকে মুছতে হবে, ঝাড়তে হবে তো। তারপরে তো রং করতে হবে নাকি? সব ক্ষেত্রেই তাই। পরিষ্কার কাজ সে অনর্থ নিবৃত্তি ভজন ক্রিয়ার ফলে। তারপরে এই ভাবনাগুলো আসবে। সে এরকম শুদ্ধ বৈষ্ণব ভক্তর সঙ্গ পাবে। সে সৎসঙ্গ পাবে। যার মধ্যে এটা আছে। সেটা নিয়ে আগাতে হবে। কোনদিন যদি হয়, তার কোনদিন কিছু চাইবে না। একেবারে ভেতরে ওইটা কিছুই থাকবে না। তার তো এত আনন্দ, তার সে কি কবে শুধু একটাই চাতক পাখির মতো। কবে ভগবানের একটু সেবা করতে পারবে? একটু করতে পারবে। ভগবানের ভক্ত সেবা করতে পারবে। এই ভাবনা সবসময়। সেইজন্যে সেইটা যে যথামাং প্রবর্তন্তে তাং তদ্বির ভজমহং বলেছে। ভক্ত এরমভাবে চিন্তা করে ভজন করে বলে ভগবান তার জন্য সেরকম ভাব করেন। সবসময় তার জন্য চিন্তা করে। ভক্ত কিছু নেয় না, শুধু দিতে চায়। ভগবানও শুধু সেইজন্য কিছু তার কাছে কি নেবে সেবা শুধুমাত্র দিতে চায়। তো এই আমাদের তো লেনদেন কতখানি পেতে চাই। আর ওখানে দেখি দেয়ার জন্য কম্পিটিশন। কি করে দেয়? আর সেটা মানে এরকম গায়ের জোরের ব্যাপার না সেখানে। রাগ দেশ অভিমানের জন্য নয়। প্রীতির সঙ্গে লুকিয়ে গুপ্তভাবে। সেই দেয়াটা না যে দেখিয়ে সবাই দেখবে বা জানবে যে আমি 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 দিচ্ছি। এরকম ব্যাপারটা নয়। বুদ্ধির খেলা। কি হবে? না জানিয়ে দিয়ে যেতে পারে। এই হচ্ছে খেলাটা। জানি একটুখানি বলে দিলাম শেষকালে যে গোপীরা যখন বুঝতে পারল যে ভগবান
আর কৃষ্ণ তাহলে আমাদের জন্য এই ভালোবাসেন, তিনি তো বস, আর তিনি তো সবসময় কষ্ট পাচ্ছেন আর তাকে টেনে নিয়ে আসছে, তাহলে তার তো কষ্ট হবে তার। না, 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 করা যাবে না। করা যাবে না। আমরা তো দেখাতে চাই কিরকম ভালোবাসে, আর গভীরের সঙ্গে চলে যায়। সেই যে উদ্ধব গিয়ে ১ম এ বুঝতে পারেননি তো। তারপরে ৩ মাস থেকে অবাক হয়ে গেছে। এ কি রে বাবা! এরকম প্রীতি ভালোবাসা হতে পারে? এই হচ্ছে গোপী প্রেম, এই হচ্ছে রাগানুগা ভক্তি। এটাই ভক্তির, এই ভাবের ভক্তির হচ্ছে কি ভগবান বোধিন। আজকে এ পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুম পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয় সচিনন্দন গৌর হরি, জয় গিরিরাজ গোবর্ধন, জয় গিরিধারী। থাক আজকে এই পর্যন্ত থাক।